হলো? তুমি কেন এরকম করছো? ও বলছে বলে কি মানতে হবে? আমরা কেউ ওর কথা বিশ্বাস করছি না। হ্যাঁ, তুমি আমার বনি, শুধু তুমি। কিন্তু ও যে বলছে ও বনি। আরে ওকে বলতে দাও না। ও বললো আর তুমি, ও বনি বললো কি বনি না বললো, আমাদের বনি কি না বলি আমাদের কিচ্ছু যায় আসে না বর্ণিতা। তুমি আমাদের বনি। হ্যাঁ নতুন বউ, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আমরা যখন তোমাকে বলছি বনি, তো তুমি বনি। ওই মেয়েটা কি বললো তাতে কি এসে গেল? তুমি বনি, ওই মেয়েটা কখনোই বনি হতে পারে না। কিন্তু অনিমেষ আঙ্কেল যে বললো ওর মুখটা অরিজিনাল, সার্জারি করা নয়। ওর মুখটা যদি সাজানো না হয়, ও যদি বনি না হয়, তাহলে ও কে? কে ও? তুই কেন এসব ভাবছিস? আরে বাবা, দুটো মানুষকে কি একরকম দেখতে হয় না? তোর কথা তো আমরা বিশ্বাস করছি। আরে বাবা, ও নিজেকে বনি বললে কেউ বনি হয়ে যাচ্ছে নাকি? ওর যদি মুখটা না বদলে থাকে, তাহলে তাহলে ওকে 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 আমার মতো দেখতে কি করে? বলো বলো ওকে। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, ওই আপনার বনি, বলুন। বাবা, ওকে বলে দিন না, ওর মুখে অপারেশন হয়েছে কি হয়নি তাতে আমাদের কিচ্ছু শিয়া না। এই আমাদের বনি, বলে দিন না। কি হলো? চুপ করেছেন কেন? বলুন না, এই আমাদের বনি। হ্যাঁ হ্যাঁ অনিমেষ, শেখর তো ঠিকই বলছে। জোরে বলুন না, বলুন হ্যাঁ ওই আমাদের বনি। তাহলে মেয়েটার মুখটায় অপারেশনের কোনো দাগ নেই কেন? কেন কোনো অপারেশন হয়নি ওর মুখে? কেন তবে মেয়েটা বনির অতীতটা জানে? ও কেন এসেছে এখানে? আচ্ছা আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলুন তো। সত্যি কথা বলুন, আপনি কেন এসেছেন এখানে? কিসের জন্য এসেছেন এখানে? বনির মানে সোমনাথ চ্যাটার্জির এত টাকা পয়সা দেখে সেই সম্পত্তি হাতাতে এসেছেন, তাই না? নাকি নাকি শেখরের এখন এত টাকা পয়সা হয়ে গেছে, সেই জন্য আট গাঁট ভেদে আপনি নেমে পড়েছেন? হ্যাঁ, কি আসল সত্যিটা কি? বলুন, আসল সত্যিটা কি? সত্যিটা এটাই যে আমি আসল বনি। নতুন করে আমি আর কি প্রমাণ দেব বলুন? আপনি শুনলেন না অনিমেষ আঙ্কেল কি বললেন? আমার সার্জারি হয়নি। শুধু তাই নয়, আমি বনি না হলে আমার কাছে গণবিবাহের ছবিটা এলো কি করে? এক্স্যাক্টলি। আর সেই প্রশ্নটা আমারও। বনির যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওই ছবিটা তো আপনার কাছে ছিল না। তাহলে ওই ছবিটা এলো কি করে আপনার কাছে? মোহনপুরে। ওমা, এই যে মোহনপুরেরও নাম জানে গো? জানবো না কেন? মোহনপুর তো আমার শ্বশুর বাড়ির গ্রাম। ওখানে গিয়েই তো আমি আমার জীবনের গৃহবধূকে নিজের করে পেয়েছি। কি করে ভুলে যাব সেই গ্রামকে? এসব বানানো মিথ্যে কথা। কচিদা, তুমি ওকে বিশ্বাস করো না। ও সমস্ত মিথ্যে কথা বলছে। আচ্ছা, মোহনপুর যদি তোমার শ্বশুর বাড়ি হয়, তাহলে বলো তো ওই বাড়িতে আর কে কে আছে? শ্যামলী পিসি,